জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তার শঙ্কা বাড়ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। একটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ২৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর আগে ২৪-এর গণঅভ্যুত্থানের সময় হাটিকুমরুল হাইওয়ে থানার হামলা ও লুটপাট হওয়া আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় আতঙ্কে সাধারণ ভোটাররা। এদিকে প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উল্লাপাড়া থেকে প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা বাড়ছে দেশের বিভিন্ন এলাকায়। এর মধ্যে অন্যতম সিরাজগঞ্জ ৪ তথা উল্লাপাড়া আসন। এই এলাকায় লাইসেন্সধারী ৪৫টি আগ্নেয়াস্ত্র সবকটি উল্লাপাড়া মডেল থানা সহ বিভিন্ন থানা হেফাজতে রয়েছে। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের সময় হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ৮টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় ভোটাররা। এসব অস্ত্র অবিলম্বে উদ্ধার না হলে ভোটে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। প্রতিটা মানুষ, প্রতিটি ভোটার খুব আগ্রহ সহকারে তারা অপেক্ষা করতেছে, কিন্তু দেখা গেল যে এই অস্ত্র উদ্ধার না করায় তারা ইচ্ছা করতেছে যাবে, আবার হয়তো মনে মনে করতেছে যে নিরাপত্তা কতটুকু। অস্ত্র যেহেতু উদ্ধার হয় নাই, এগুলা আমরা তো ভয় ভীতি এবং আমরা অনেক আতঙ্কের ভিতরে আমরা আছি। আমাদের উল্লাপাড়ায় ৫ আগস্টের পরে এই অনেকগুলো অস্ত্র এবং গোলা বারুদ মনে করেন যে ছাত্র জনতার আন্দোলনে এগুলো উধাও হয়ে গেছে, সেগুলো এখনো থানায় জমা হয়নি। সেজন্য আমরা নির্বাচনে ভোট দিতে যাওয়ায় আমরা আশঙ্কাজনকের ভিতরে আছি। তবে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৮টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি, অভিযান চলমান আছে। যদি এই সময়ের মধ্যে উদ্ধার হয় ভালো, না হলে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে এই অস্ত্রের প্রভাব ফেলতে পারবে। তবে আমাদের অভিযান অব্যাহত আছে অস্ত্র উদ্ধারে। রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেছেন, সেটা আমরা মাইকিং এর মাধ্যমে প্রচার করেছি। এই অস্ত্র জমার কার্যক্রম চলমান রয়েছে, এ বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে উল্লাপাড়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।